হ্যালো গাইস, আজকে যখন ভূমিকম্প হলো মোটামুটি টাইম 10:38 বা 39 তখন কে কোথায় ছিলেন, তখনকার অভিজ্ঞতাটা কেমন ছিল, সে মুহূর্তে কি মনে হয়েছিল? মনে হয় এই মুহূর্তে আমরা শেষ, আমরা মারা যাব। এমন পরিস্থিতি সবার জীবনে হয়েছিল কি না বলেন? আমার জীবনে এরকম হয়েছিল। এখন ঘটনা হলো, মৃত্যুটা আসলে এমনই, কখন আপনার মৃত্যুটা হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো দ্বারা সম্ভব না সেটা জানার। আল্লাহ তাআলা যদি আর 5 থেকে 6 সেকেন্ড, আমার ধারণা এইরকম টাইম যদি ভূমিকম্প হইতো তাহলেই কিন্তু আমরা এই পৃথিবী থেকে চিরবিদায়। এই ঢাকা শহর যে ঘন ঘন বিল্ডিং, এই বিল্ডিংয়ের কোনো চিপা চাপায় ঘরের ভিতরে যদি আমরা একবার পড়ে যাই তাহলে এখন বলেন উদ্ধার হওয়ার মতো তো কোনো ব্যবস্থা নাই, আমরা ওখানেই মারা পড়ে যাব। অতএব আল্লাহ তাআলা আমাদের যতক্ষণ বেঁচে রাখে ততক্ষণ আমরা সৎ পথে চলি, হারাম না খাই, ইসলামের পথে চলি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, মানুষের উপকার করি, কারণ যে কোনো মুহূর্তে আমরা মারা যাব। এই চিন্তা মাথায় রেখে যদি আমরা চলি যে আমি হয়তো এখনই মারা যাব বা কিছুক্ষণ পরেই মারা যাব বা আজকে বাঁচবো কি না, এখান থেকে সেখানে যাইতে পারবো কি না, আমরা যদি এগুলো চিন্তা ভাবনা করে চলি, আমার বিশ্বাস আমরা অন্যায় থেকে বিরত থাকব। আর অন্যায় এমনই একটা জিনিস, পৃথিবীর কোনো মানুষ কোনো দিন কোনো অন্যায় করে তা সে পার পায় নাই। যারা অন্যায় করেন, খুন খারাপি করেন, যে রকম অন্যায় করেন, প্রত্যেকটা অন্যায়ের একটা না একটা দিন আপনি সাজা হবেই। এ থেকে আপনি কখনো মাপ পাবেন না, পার পাবেন না। আর যতগুলো ভালো কাজ করবেন প্রত্যেকটা ভালো কাজে ভালো অবশ্যই মূল্যায়ন পাবেন। এটা আপনি মানুষ করুক আর আল্লাহ তাআলা করুক, হবেই। আপনি ভালো উপকার করলে ভালো কিছু আপনি ফল পাবেনই, এটাই পৃথিবীর নিয়ম। প্রত্যেকটা ধর্মেই ভালো কাজকে আল্লাহ তাআলা ভালো পুরস্কার দিচ্ছে, খারাপ কাজকে খারাপ উপহারই পান। অতএব ভালো উপহার পেতে হলে ভালো কাজ করতে হবে, আর খারাপ কিছু করতে গেলে তো খারাপই পাবেন তার বিনিময়ে। অতএব আমরা যারা মুসলমান, বিশেষ করে আমরা যারা মুসলমান, আমরা তো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব, আল্লাহ তাআলার যত ভালো কাজগুলো আছে ভালো কাজগুলো করব, মানুষের যত সেবাযত্ন আছে সেবাযত্নগুলো করব। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, পরে আবার কথা হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।